দেবো আস্তে আস্তে দেখ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সকল প্রশংসা আমার মহান আল্লাহ তাআলার, যিনি এই কুল কায়নাত সৃষ্টি করেছেন। তার দরবারে শত কোটি ভক্তি চুম্বন নিবেদন করে তাকে উদ্দেশ্য করে এই কুল কায়নাত সৃষ্টি করেছেন। আমাদের প্রাণের প্রাণ, জানের জান, জীবনের জীবন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সরওয়ার কায়নাত জাহানের বাদশা, দিদারে মদিনাতুল আম্বিয়া ওয়া হুজুর নূর, তার রওজা মোবারকে শত কোটি ভক্তি অঞ্জলি রেখে বিশ্বের সকল নবী রাসূল পয়গম্বর তাদেরকে স্মরণ করে এই মাখলুকাতে যত পীর, মাশায়েখ, সাধক, মুরজ্জম, আউলিয়া, গাউস, কুতুব যে যেখানে যে অবস্থাতে আছেন প্রত্যেকের ভাই কদম মোবারক ভক্তি চুম্বন করে আর এই পাপ দেহটা যার কাছে অর্পণ করেছি বলে বলি পাক দরবার, যে গ্রামের নাম গোয়ালবাধান, আমার দায়িত্বের মুর্শিদ কেবলা বাবা যান, ফিরে কামেল দেওয়ান আব্দুর রহমান আর চিশতি আর নিজের পাক কদম ভক্তি চুম্বন করে এখানে যার দরবারে উপস্থিত হয়েছি, ফিরে কামেল দয়াল বাবা সত্তর আলী ফকির সাহেবের দরবারে শত কোটি ভক্তি শ্রদ্ধা রেখে আজকের এই অনুষ্ঠানের যিনি সভাপতিত্ব করবেন তা করেছেন জনাব মোহাম্মদ আরফান আলী, অর্থ বিষয়ক সম্পাদক মির্জাপুর উপজেলা বিএনপি এবং সভাপতি ৯ নং ওয়ার্ড বিএনপি কুড়িপাড়া, তার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা রেখে সভাপতি যিনি জনাব মোহাম্মদ তমিজউদ্দিন, সভাপতি মির্জাপুর উপজেলা বিএনপি, প্রধান অতিথি হিসেবে যিনি আমার অত্যন্ত ভালোবাসার এবং একজন আত্মার মানুষ জনাব মোহাম্মদ আব্দুল গনি বুখারী সাহেব, সভাপতি 11 নং আজগানা ইউনিয়ন বিএনপি, তার প্রতি আমার ভালোবাসা শ্রদ্ধা নিবেদন করে প্রধান বক্তা জনাব মোহাম্মদ জাকির হোসেন, সাধারণ সম্পাদক 11 নং আজগানা ইউনিয়ন বিএনপি, তার প্রতি শ্রদ্ধা সালাম রাখছি। দ্বিতীয় বক্তা জনাব মোহাম্মদ আশরাফুল আলম, সাধারণ সম্পাদক ৯ নং ওয়ার্ড বিএনপি কুড়িপাড়া। বিশেষ বক্তা জনাব মোহাম্মদ ইউনুস আলী, সিনিয়র সহসভাপতি ৯ নং ওয়ার্ড বিএনপি কুড়িপাড়া। জনাব মোহাম্মদ বাদল মিয়া, সভাপতি 11 নং আজগানা ইউনিয়ন যুবদল এবং আরো অন্যান্য নেতৃবর্গ যারা উপস্থিত, প্রত্যেকের প্রতি আমার প্রেম ভক্তি ভালোবাসা রাখছি। বিশেষ করে কয়েকবার নাম শুনেছি আবুল কালাম আজাদ সাহেব, তার প্রতিও ভালোবাসা রাখছি। আমি যেখানকার গোলাম হিসেবে এই জীবদ্দশায় বেঁচে আছি, সেই দরবার থেকে আগত আমার একজন শুধু শ্রদ্ধা না ভক্তির পাত্র আমার বাবা যান, ফিরে কামেল, কামেলে মোকাম্মেল সৈয়দ মনোয়ার হোসেন আল রেজভী, তার পাক কদমে ভক্তি রাখি। সাথে আমার মাজননী, আমার ভাইজান সহ সকলকে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আজকের এই অনুষ্ঠানের সামনে, পিছনে, ডাইনে, বামে, পর্দা নিশি, মামুন সহ যারা উপস্থিত, আপনারা সকলে আশিকান, প্রত্যেকের কাছে প্রেম ভক্তি নিবেদন করে আমরা মঞ্জুরজি শিল্পী এখানে উপস্থিত হয়েছে। আপনারা সকলে দোয়া করবেন। সকলের প্রতি প্রেম ভালোবাসা রেখে আমি আমার বক্তব্য কাজে চলে যাচ্ছি। সবাইকে প্রেম ভক্তি রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খেলাটা একটু বিভাগ দিয়ে দিও, পরে কমেন্ট।
অনেক লম্বা হয়েছে, দেখেন খুব সংক্ষেপে আমার বন্দনা পর্বটা আমি শেষ করবো। আপনারা আরেকটু সময় আমাদের দেন, তারপর আমরা পালায় চলে যাবো।
সকলেরই আমি এদের নাম নিতে নিতে সময় আমি বিশেষ করে দিছি ওরা সমস্যা করলে একটা শীষ মারি যেটা শীষ মারে ওটা একটু ব্যালেন্স করলে ঠিক হবে খুব খেয়াল করো বোকালে একটু বাইরে রাখতে হবে যাক আমরা পালাই যাওয়ার আগে আমাদের প্রত্যেকটা শিল্পীরই মন মতো দুটি করে গান থাকে বন্দনা এবং বন্দনার পরে গান থাকে তো যেহেতু আরেকটু উঠাও যেহেতু এটাও একটা দয়ালের দরবারে আমরা উপস্থিত হয়েছি
কালী চাঁদের দরবারে। শুধু তাই নয়, আমার বরিয়াবর থেকে চাঁদের তরফ থেকে যিনি আগমন করেছেন, আমার ভক্তির পাত্র দয়াল বাবা মনোয়ার চাঁদ আল রেজভি, তার পাককদমে ভক্তি রেখে, যেহেতু তার কাছে আমরা সকলেই ভক্ত বা শিষ্য, তাই না? তাই আমি আমার বাবাজিকে উদ্দেশ্য করে একটি গান রাখবো, তারপরে আমরা পাওয়া চলে যাবো। আমার আর কিছু লাগে না ভালো, আমি তো জানি, আমি বাবা, আমি মনে সত্যের চলে দেখলাম নয়নে
তুমি ছাড়া পাগল আর প্রাণের আর যাওয়ার জায়গা না। আমার তরফ থেকে আমি আরমান ভাইকে একটা ফুলের মালা দিতে চাই, এটা আমার ভালোবাসার উপহার আর কি। গনি ভাই তো আমার দিচ্ছি। আমাদের আজকের যে বাবু সরকার তার গানে সন্তুষ্ট হয়ে আমাদের সাহেবের সহধর্মিনী তাকে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সকলেরই প্রিয়, আমাদের 11 নং আজগারা ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি বাবু সরকারের অত্যন্ত কাছে তার প্রিয় বন্ধু আব্দুল গনি বুখারী সাহেব বাবু সরকারের গানে সন্তুষ্ট হয়ে 1000 টাকা দিয়ে তাকে পুরস্কৃত করলেন। আমাদের রাজাউল ভাই সেই বন্ধু আজগান হতে আগত, তার গানে সন্তুষ্ট হয়ে তাকে 200 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। আর আমাদের আরমান সাহেবের সহধর্মিনী আজকের গানের আমাদের পৃষ্ঠপোষক মিসেস দিলার আরফান তার গানে সন্তুষ্ট হয়ে একটি মালা এবং 500 টাকা দিয়ে তাকে দোয়া করলেন। আমাদের এই যে সূর্য ভানু পাগল্লি তার গানে সন্তুষ্ট হয়ে তাকে 50টি টাকা দিয়ে দোয়া করিলেন। আমাদের গানের প্রাণ ইমরান, আমাদের মজিদপুর থেকে আগত ইসমাইল ভাই তার গানে সন্তুষ্ট হয়ে 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। আমাদের ওয়ার্ড বিএনপির সভাপতি, আমাদের অভিভাবক, আজকের গানের প্রথম পর্বের যিনি সভাপতির আসন অলঙ্কিত করেছিলেন সেই শ্রদ্ধাভাজন চাচা আরমান সাহেব তার গানে ছন্দে লয়ে সন্তুষ্ট হয়ে 500 টাকা দিয়ে দোয়া করিলেন। আমাদের ভৈরবর পাক দরবার শরীফের বর্তমান প্রতিনিধি শাহজাহান হোসাইন রিজভী তার গানে সন্তুষ্ট হয়ে 500 টাকা দিয়ে তাকে দোয়া করিলেন।
মনোয়ার চাঁদের ভক্ত আফা তার গানে সন্তুষ্ট হয়ে 100 টাকা দিয়ে তাকে দোয়া করলেন। মনোয়ার চাঁদের আরেক ভক্ত আজহার তার গানে সন্তুষ্ট হয়ে 200 টাকা পুরস্কৃত করলেন। আরেক ভক্ত মনোয়ার চাঁদের তার গানে সন্তুষ্ট হয়ে 200 টাকা দিয়ে তাকে দোয়া করলেন। শফিপুর থেকে আগত, শফিপুর থেকে আগত। ধন্যবাদ যারা আমাকে টাকা দিয়েছেন দরবারের পক্ষ থেকে। আমার শ্রদ্ধেয় ভাইজান ফারহান ভাই, আমি যাকে অনেক ভালোবাসি মন থেকে, আমার ফারহান ভাইয়ের তরফ থেকে আমার জন্য বকশিস আসছে। আমি মনে করি এটা কোটি কোটি টাকা আমার জন্য আশীর্বাদ। তো বিশেষ করে আমার ইসমাইল ভাই, অনেক কাছের মানুষ, আমার রেজল মামা, আমার ভাই না মামা কই আর কি। এবং সবচাইতে বেশি হলো আমার আরফান ভাইজানদের যে সহধর্মী নিয়ে এসে একটা মালা এবং 500 টাকা দিচ্ছে। আমি মনে করি এটা আমার জীবন ধন্য হয়ে গেছে। এর চাইতে পাওয়া আর কিছু থাকে না। তার চরণে আমার ভক্তি, আরফান ভাই সহ এবং এই দরবারের ভক্ত আশেকান যারা, প্রত্যেকের প্রতি আমার প্রেম ভালোবাসা ভক্তি রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। যার আজকে আমাদের দ্বিতীয় পর্বের সভাপতির আদেশ ক্রমে শিল্পী সরকারকে ভক্তের অভিনয় করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি এবং রাজ্য সরকারকে পুরো ভূমিকা অভিনয় করার জন্য আহ্বান জানাচ্ছি। সাভার থেকে আগত মোবারক ভাই, বাবুল ভাই 200 টাকা দিয়ে দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মোবারক ভাই। এবং ওই যে আর একটা পাগল নিয়ে আমার 50 টাকা দিয়ে আমি তার মাপ হয়ে ডাক দিছি। হ্যাঁ, 20 টাকা পেয়েছি। তবে যা হোক, আজকে যে পালা ঘোষণা হলো গুরু এবং ভক্ত, আমি যদিও গুরু নই, আজকে অভিনয় ক্ষেত্রে শিল্পী গুরুর অভিনয় আমি করব। তো আমার পক্ষ থেকে শিল্পীকে আমি একটি মালা দিয়ে আগে ভক্ত বরণ করে নেই নাকি। সেই সাথে আমাদের কুড়িপাড়া রাজমিস্ত্রির কন্ট্রাক্টর ছোট ভাই করিম মেয়ে বাবুর ভাইকে 100 টাকা দিয়ে দোয়া করবে। ধন্যবাদ। এখন ভক্তের কাছ থেকে শুরু হবে। আপনারা ধৈর্য ধরে বসুন। সম্পূর্ণ নেওয়া ফলে একটা জিনিস খেয়াল করবেন, ক্ষীর যদি পাক করে গরম গরম খায় তাহলে কিন্তু মিষ্টি কম লাগে, কি তাই না? জিভা পুড়ে যায়। আর যদি একটু ঠান্ডা করে খায় মিঠা করা হয়। আর খেজুর গাছ, কলা গাছ কাটলে রস কিন্তু বেশি মিষ্টি হয় না। যত বাড়তি গাছে কাটা হয় তত খেজুরের রস মিষ্টি হয়। ধৈর্য ধরে বসে ভালোভাবে গান শুরু করবেন। ধন্যবাদ।
হচ্ছে এই বুক। অন্তরে নেই কোনো ব্যথা, সর্বচর অন্তরে রেখে মাথা। আজকে করিব গুরু ভক্তের গান বাজনা, মাঝে মধ্যে আলোচনা। আপনারা বিচারকজন, ভাবকজন, আশিকজন বসে বসে করবেন একটু একটু বিবেচনা। আমাদের উভয়েরই বন্ধনা পরিচয়, হামনাথ শান প্রার্থনা পরিশেষে কর্তাপক্ষ থেকে পালা আসছে। আজকের পালা হচ্ছে গুরুয়ার। বাবুল সরকার উনি অভিনয় নয়, উনি ওনার জায়গা থেকে কথা আলোচনা বলার চেষ্টা করবেন বা বলবেন। আমি অধম, আমি আমার জায়গা থেকে কথা আলোচনা বলার চেষ্টা করব। আদেশ আসছে কথা কম দাম বেশি, আজকে এমনিতেই হবে, কথা বেশি হবে না, গানই বেশি হবে। পালাগানে চলে যাব, কিন্তু পালাগানে চলে যাওয়ার আগে আজকে যিনি আমার গুরুর মধ্যে, যিনি আমার চাতুরিকার মুর্শিদ দয়াল বাবা এত আছেন, সে দয়ালের ছবিটা আমার গুরুর মধ্যে রেখে আমি আমার দয়ালের পিছনে পিছনে যাওয়ার চেষ্টা করব। তাই পালাগান শুরু করার আগে আমি আমার গুরুর চরণে গুরুপদে একটা ভক্তি দিয়ে, একটা ফুলের মালা দিয়ে, একটু সম্মান জানিয়ে আমি তারপর পালাগানে চলে যাব। ধন্যবাদ। পালাক্ষেত্র থেকে একটা গান করি, তারপর দেখা যাক কোন দিকে যাওয়া যায়। দয়াল যদি একটু কৃপা দিয়ে আশীর্বাদ করে সামনের দিকে যাওয়ার চেষ্টা করুন। দেখি
দিব দেখাইয়া দেহের কালমা দেখবো আমি যাহা সে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা সে মানব। এই পৃথিবীর চাইতেও অনেক কিছু বেশি এই মানব দেহের মধ্যে আছে, যদি তাহা কেউ খুঁজে বের করতে, আর সেই বেশিটুকু খোঁজার জন্য অচেনাকে চেনার জন্য, অচেন মানুষকে ধরার জন্য, অর্থাৎ নিজেকে নিজে চেনার জন্য একজন কামিল মুর্শিদের কাছে যাইতে হবে। তাই দূরে তো আমি যাইতে পারি না, আমি মানব দেহ নিয়েই গুরুজির কাছে একটু কথাটা রাখলাম। কেননা রাত্রে ঘাটে কিন্তু বেশি, একটার মতো বেজে গেছে, এই জন্য এই সময়ে আমি এই গানটা রাখলাম। বেদবি মাফ করবেন, বর্তমান জামানা এই কালো মাঠে একটা ব্যবসা শুরু হয়ে গেছে। দেখবেন কিছু কিছু ভিক্ষুক আছে, ভিক্ষা করে তাতে আমার দুঃখ নেই, কাঁধে একটা ঝোলা, হাতে একটা লাঠি, হাতে একটা প্লেট, বাড়ির বাইরে এসে দাঁড়ায় কালেমা পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমাটা পাঠ করে জোরে জোরে ডাক দিয়ে কয় বাড়ির ভিতরে কেউ আসেনি, আল্লাহর রাস্তায় আমার কাছে বলে কিনা কালেমাটা পাঠ করে, কালেমা পাঠ কইরা তারপরে বাড়ির ভিতরে কেউ আসেনি আমার আল্লাহর রাস্তায়, এই কালেমাটা ব্যবসা শুরু হয়ে গেছে। হাদিসের মধ্যে আছে কেউ যদি কালেমা হাজার হাজার বার পাঠ করে তবু কালেমায় হ্যান্ডকাপ হয়ে টানতে টানতে দুজকের দিকে নিয়ে যাবে। আর কেউ যদি জীবনে একবার কালেমা পাঠ করে, কালেমার দুয়ার বরকতে সে জান্নাত পাবে। কালেমা পড়লে বিপদ, না পড়লে বিপদ। আর বিপদ থেকে উদ্ধার হওয়ার রাস্তা হচ্ছে জাতীয় মুর্শিদ। মুর্শিদ যদি আমার উদ্ধার না করে আমার উদ্ধার হওয়া যায় না। এই জন্য দয়ালের কাছে আমার গানটা, ও দয়াল আমার ভক্ত যারা, আমার শিষ্য যারা, আসলে কি আমাদের জন্য কালেমাটা পড়ার বস্তু না কালেমার মধ্যে কিছু বিষয়বস্তু আছে? কবিতার গানের মধ্যে বলে কালাম হইতে কলমা এলো, ভাবে তাহা প্রকাশিল, কোন জায়গাতে গেল জমা, সেইখান হইতে কোন বা পথে যাই গো ভক্তের কলমেতে, তাতে ভক্তের কলম গেল জানি। কলেমার কি নকশা আছে আমি জানতে চাই দয়ালের কাছে, তাই তো ডাকি দয়াল বাবা। কলমের দরজা কয়টা কও দেখি তাহার ব্যাপারটা, আছে দাঁড়াইয়া কোন দরজায় উকি দিলে বাতানি মসজিদের তো সামনে মিলে, কোন নামাজ হয় দরজা খুলে, একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেয় পড়াইয়া, অবশেষে 3 সাগরের পানি দেখা। সরকার রশিদ বলে এই জায়গাতে বলবেন কথা কোরআন হবে, তাই তো ডাকি আমি দয়াল বাবা। সত্য জবাব দিতে হবে, অন্তর হইতে ভক্তি পাবে, তাহলে দয়াল থাকবে না কোনো ফাটা দয়াল যদি আমার ধারে কয় ভক্তি আমার হুমকি দিতেছে না বাজার, এই গানটা কিন্তু আমার রচিত না, আমি গানটা রচনা করি নাই, কবি লিখেছেন। গানের মধ্যে কিছু হাতি গোত্রের আলোচনা আছে, এই জন্য আমি মুর্শিদের কাছে গানটা রাখলাম। যদি আপনার কিছু বলার থাকে আপনি আজিমপুর পাক দরবার শরীফে যাইয়া রশিদ চাঁদের কইেন না, মনে কিছু কইেন না। গানের ভিতরে যে কথা, এই কথার ভিতর থেকে যে কথা ভালো লাগে আমার দয়াল জানা ওই জায়গা থেকে একটু বোঝানোর চেষ্টা করি। গেল গানের কথা শেষ, এবার মুর্শিদের কাছে আরেকটি কথা। পা থেকে মাথা তালি পর্যন্ত এই পুরাটা মানব দেহের মধ্যে 12টা স্টেশন, 18টা মুকাম, সবই কিছু আছে, কিন্তু সবই কিছু বাতিনি 2টা মুকাম আছে। একটা মুকাম হচ্ছে ভক্তের, আরেকটা মুকাম হচ্ছে গুরু। ভক্ত ইচ্ছা করলে গুরুর মুকামে যেতে পারে, কিন্তু গুরু ইচ্ছা করলে ভক্তের মুকামে আসতে পারে না। তখনই আসতে পারে যখন গুরু একটা কর্ম করে, গুরুর কর্ম কইরা তারপরে ভক্তের মুকামে আসতে হয়। এখন আমার জানার বিষয়, যিনি নাকি গুরু, ভজন সাধন কর্ম সবই কিছু করেই গুরু হয়েছে, ভক্তের মুকামে আসতে গেলে ওনার
কাছে আলোচনা স্টেজে দাঁড়াইছি, দাঁড়ানোর আগে গুরু পাশে একটা ভক্তি দিছি। আমার দয়া দিছিল একটা মালা, আমি দিছি দুটো মালা, কিছু সম্মানও করেছে। এই জায়গায় আমার কথা আছে। আমাদের মতো বিশেষ করে আমি আমাকেই বলি, আমার মতো অনেক কাম ভক্ত আছে যারা ভুল পথে এখনো প্রচারিত। আমরা নিজের মনে করি দুনিয়ার টাকা পয়সা অর্থ দিয়ে দয়ালের দরবারে গুরু নজরানাটা দেওয়া হয়, যেটা আমি আপনাকে দিলাম। কেউ কেউ বলে এটা নজরানা, আবার কেউ কেউ বলে হাদিয়া, আবার কেউ কেউ বলে সম্মাননা, আবার কেউ কেউ বলে ভিক্ষা দিলাম। এটা ভাষার একটা বিষয়। আদি আমি ওইদিকে যাইব না, আমার সাথে একটু জানার বিষয় দয়াল। আপনি একটু বলবেন আসলে কি আপনি ভক্ত আপনাকে দুনিয়ার অর্থ দিয়ে কি নজরানা দেব না হাকিকতের বেলায়েতের জগতে কোন নজরানা যদি থাকে আপনি আমাকে একটু সেই পথটা দেখাবেন। আমি চেষ্টা করব ওই নজরানাটা আপনার চরণে এই কথাটা আমার গানের ভিতরে কথা এই পর্যন্ত আলোচনা তারপরে আস্তে আস্তে বক্সের মধ্যে যারা গান শুনতেছে শুনতে পারবে আমাদের কি একটু ভালো লাগে। এই যে হলের জন্য সাউন্ডটা বেশি, আমাদের গানটা বোঝা যায় একবারে কেটে যায়, কেটে দিয়ে আস্তে আস্তে আপনি একটু ক্লিয়ার পাড়ার ক্ষেত্র থেকে আমি এই পর্যন্ত কথা রাখলাম। এবার আমার শব্দের চারটি স্মরণ করে আমার বইয়ের বইকে স্মরণ করে দয়ালের দরবারে একটা প্রার্থনা গান করে বসে যাও। আমার মনোর চাঁদকে স্মরণ করে তারপরে দয়াল আমাকে যে পথে নিবে, দয়ালের দোয়াকে আশীর্বাদ থাকলে আমি সেই পথে হাঁটার চেষ্টা করব। আমি জনমে বাজানো থাকিব তোমার চরণ দাসী
তাবারাক আসমু রব্বিকা জিল জালালি ওয়াল ইকরাম। হে মহান, তোমার নাম কত সুন্দর, তুমি কত মহিমাময় ও মহানুভব। তাই আল্লাহর কিছু গুণবাচক নাম আল গাফফারু, আল আফু, এগুলো যদি আমরা জপ করি আল্লাহ তাআলা আমাদের গুনাহ ক্ষমা করে দিবেন। তাই আজকে এই ভাওয়াল গানে শিল্পী সরকার আসলে আল্লাহ প্রেম এবং তথ্য জ্ঞানে অত্যন্ত আনন্দিত হয়ে মনোয়ার তাদের মুরিদ আমি মোহাম্মদ সুলতান মিয়া 200 টাকা দিয়ে সম্মান করে এলাম। সকলকে ধন্যবাদ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আর রহমান আল্লামুল কোরআন খালাকাল ইনসান, এর অর্থ হচ্ছে গাজীপুর হইতে শহীদুল ইসলাম শহীদ মনোয়ার তাদের ভক্ত শিল্পী সরকারকে আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। ধন্যবাদ। আমার এই কথার কণ্ঠে গান শুনে যিনারা আবার টাকা দিয়ে আশীর্বাদ করলেন ওনাদেরকে সহ আপনারা যিনারা গান শ্রবণ করতেছেন আপনাদের সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমার মুর্শিদ কেবলা মনোয়ার চন্দ্রের ভক্ত জনাব শহীদ কন্ট্রাক্টর শিল্পী সরকারে সন্তুষ্ট হয়ে 100 টাকা পুরস্কৃত করলেন। ধন্যবাদ সবাই। ওনার প্রতি সালাম, তার সাথে আপনাদের সবার প্রতি ধন্যবাদ।